এই মুস্তাকিম কই যাস? আরে ভাই ফোন আয় এদিকে। আরে বেটা যে নই যা যাইবে নে, আগে আমার কথাটা শুনে লো। এই বাবা যে আমরা আদর করে না, দেখি তুই বুঝতেছস? হ্যাঁ, ফালুক পুতেরে বকুল রে যে সবসময় খালি নতুন নতুন শার্ট, নতুন নতুন ফ্যান কিনে এনে দে। ব্যাপারটা কি? আমরা তো কিছু চাইলে দে না। এটা তো আমিও বুঝি, তুমি আসল কথাটা বলো, কে যত্ন ডাকছো? আরে বেটা আসল কথা শুন, আমার তো মনে হইতেছে বাবা মনো আমরা না শরিক করবো। হ্যাঁ রে, যেমনি আদর যত্ন করা শুরু করছি, সব সম্পত্তি নি সব হ্যাঁ নামে লিখে দিলা। এই কথাটা তো আসলে ভাই আমি বাড়িতে দেখি, তাই তুমি তো সঠিক কথাই কইছ। এখন কি করা যায়? এখন কি করতাম বুঝস না? হয় বাবার এই সরাই দেওয়া লাগবো, না এলে এর একটা বিহিত করা লাগবো। আমার যে পালক ভাই, এরে যে কোনো ভাবে একটা ফেসো ফেলা লাগবো। আর প্রথমত এর ফেসো ফেলায় দেখি কি করন যা, যদি সাকসেস না হই তাহলে বাপেরই সরাই দে। আমি যাইতাম চেষ্টা, আর যাইতাম না। আগে যাই, এটার একটা বিহিত করবো। বকুল কই আসত রে? বকুল, হ্যাঁ বকুল, সারা কই গেল? কোন খবর নাই। কিরে ভাই, তা আসত নাকি? বাইরিয়া আমি পিছনে একটু কাজ করছিলাম। ডাক্তারছি আমার সামনে গলায় একটা গামছা এটা মর্জন আছে, তার লোহায় লোহায় গাইছে। এই ভাই না জানতে যাকে দেখছস? হ্যাঁ, বাবা আইসে বাজার আমি হ্যাঁ কোটলাতে দিছি, আবার নতুন গামছাও দিছি। কি হইতো? না এটা তো মানন যেত না। সারা মাও নাই বাপও নাই, অথচ আমি হেরে ফালি, অথচ হ্যাঁ দুই ভাইয়ে হেরে দেখতাম। আল্লাহ, আমি তো সাধারণ হ্যাঁ সেবা করি, মা বাপ যদি বাচ্চা থাকতো কত কিছু যে হ্যাঁ লাগে করতো। বাবার চোখে এর দোষী বানাই তুই, এটি আমার কাম। চল। ঠিক কইছো। বাবা আমার গাড়ি কিরণ লাগবো, আমার লোকে সবাই গাড়ি দৌড়া। এই তুই কি কর? আমি তো এটাই করি। হঠাৎ করে তুই কি কস? কিরে আর কোনো কাম পাইলে না? গাড়ি দৌড়াইবে, গাড়ি কি কইলি ভরবো? হ্যাঁ, গাড়ি কিনলে টাকা লাগবে না? অত তোকে 2 লাখ টাকার দরকার। হট করে তোরা আমি 2 লাখ টাকা করতে দাম, কাম নাই কাজ নাই, কার বলে গাড়ি কিনবো 2 টাকা মিলাইয়া এই দল বানছে আমার বিচার করবো, গাড়ি কিনে আমার বিচারটা করবো। শুনছস কি কর? এখনো তোমার বুঝি সুই কথা এইটা আমার শুনলে চলতো না। আমার গাড়ি লাগবো, তুমি কিন্তু গাড়ি কিনে দেওয়ানি লাগবো, আমি কই দিলাম। আর নাইলে কিন্তু একটা বিহিত আমি করবা। এই কি কইছি বুঝছ? হ্যাঁ বুঝছি। তুই কিন্তু আমার কথা লগে তাই। আচ্ছা। চল যাইগা। আমার কি সুখের সংসারটা আছে, আমার এই সংসারের মধ্যে বন্ধু রয়েছে। কে জানি আমার স্যারেনের ভিতরে একটা শয়তানি লাগাই দিছে। আর নাইতে আমার এত ভালা সেরা আজকে হঠাৎ করে কয় হুন্ডার কিনে দেন লাগবো। এটা যে কোনো একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটি আমার কুজ্জা বাহরণ লাগবে। মাহবুব বাইতাছ? মাহবুব, মাহবুব। আরে বড় ভাই, কেরেছো তুমি আবার ধরো? আমি তো গেলাম বলে তোমার ধরো। আরে তুই এমনি কারো রোজ লাগতেছে চক্র। এই তুমি যে আইছো এটা শুন না, আমার কাছে খুব ভালো লাগতেছে। অনেক টাকা পয়সা বলে কামাইছো সৌদি আরব থেকে। তখন আমি একটু বিপদ হয়ে আসলাম। খুব দেখো না, আমার যদি দেখারা দেওয়া কারণে ঘুরে আর কোথায় হিংসা লয়ে ঘুরে। তখন হঠাৎ করে কোথাছে হুন্ডা কিনে দিতাম। যদি হুন্ডা কিনে না দিই তাহলে যদি একটা অঘটন করে এলায় এলাকে মনে হলাম যে তোমার কাছে আইলে আমার এই সমস্যাটা সমাধান হলো। তুমি আমার এই ক্যাটটা রাখিয়া আমার কিছু টেহা দাও। হ ভাই, ক্ষেতটা তোমার বাড়ির ধরো, ক্ষেতটা আমার দরকার। তা আইন আমার এই ক্ষেতটা দিয়া লাই, আমি অন্য হান্দা রাখা দিয়া লাইলাম। আরে ভাই, আমারে অন্য হান্দা রাখিয়া দাম লাগতো না।
আমি কেটটা তোমার দেলাইছি আমার সারা হুন্ডারের লাগে পাগল হয়েছে কত যায় না সারা নিতে কিছু হুন্ডা বর্তমানে যুগের ফুলাবান যেটা চাই এটির দাম লাগে আনাইলে বড় ধরনের অঘটন ঘটায় এলায় আমার এই জায়গা তোমার কিনে দাম লাগবে না তুমি আমার এই কেটটা রাখিয়া তুমি আমার টেহা দাও আমার ইমার্জেন্সি একটা হুন্ডার কেন লাগবো খেতটা তো আমার হলেই চলে কালকে আমি ব্যাংকে পেটে তুলে দিয়ে লাইলাম খেতটা তুমি আমার রেস্টি করে দিয়ে আনলাম তাহলে আর কথা বাড়ায় লাভ নাই আমি সময় মতো আয় ভরবাম তুমি সরকার টরকার রেডি রাখবা আমি তোমার রেস্টি দিয়া পরে টাকা লিয়ে যাবো তাহলে ওখানে জায়গা হইলো বকুল বকুল কই রে এমিয়া রাখছো আমার এই তো সুযোগ আব্বা কেত বেচে আনিয়া বকুলের তে টিহা দিছে বাইরের থেকে কইয়াম গাড়ি কিনে না তারপর তুই সঠিক দেখছস তো বকুলের তৃতীয় দিছে দেখছি ভাই অনেক বকুল মনে গেছে ভাই ঈশ্বরে গিয়া আমরা ছেড়ে দিই দোষটা পুরো বকুলের গাড়ি বলবো এরে কেমবা যে আদর হরে আর আমরা দেখতারে না ইডি দিয়ে হারাছে হ্যাঁ তুমি ঠিক কইছো তুই একটা কামের কাম করছিস এতদিনে এইবার দেখবা বাবার আদর বকুলের প্রতি কেমনে যায় চল বকুল কই রে বকুল কই গেলে আরে ডাক্তার সত্তর তুই জানোস না কিছু সেদিন যে তোর টেয়া বসে দিছিলাম এই টেহাটা দিই এত গাড়ি কেনার যাইব তোমরা কিন্তু যাইতো না টেহাটা লইয়া আব্বা তুমি খারাও আমি ওখানে টেয়ারা করতে লইতাছি হাই হাই আব্বা সর্বনাশ হয়েছে 3000 তো ইসলাম এনে নাই পুরা ঘর তন্ন তন্ন হয়ে পড়ে টিয়া ভাই না টিয়া গেল কই কি কস এটা হ্যাঁ আমার কেত টেহা তুই কস গরমে টেহা ভাইলে না বিছা টেহার আমি তোর টান দিছি না টেহা কি করছ এটা কো আগে আব্বা তুমি তো আমার বিশ্বাস করতেছো টিয়া তুমি আমার দিছো আমি তো সবসময় যাই না তুই ইহা নইতেছি অন্যান্যকে কইতে ভাই না আমি কি করতাম কইছিলাম না একদিন বুঝবা দেখছো কারে বিশ্বাস করছো তুমি বিশ্বাস করে কি করছে কিন্তু টিয়া রাখা আলাইছি খেত বাসার টিয়াটা অথরিটি এও যখন মেরে লেছে দেখলে বোঝা যায় না আলা বুলা হ্যাঁ আর হেই টিয়াটি মেরে দিছে চিন্তাটা করছো নি টেহা কই রাখছ রে টেহা পাইছে জানছ রে অনেকটা তোর আড্ডি কিন্তু ফাড়াই আলাই আমি আমার সারেন্ডে বিশ্বাস না করিয়া আরে বিশ্বাস করছি বাচ্চা বলছি কি করলি কাজে করছি হো হঠাৎ কি হলো আব্বা কি হরে তোমার কি মাথা নষ্ট হয়েছে তুমি আমার বিশ্বাস করো না তুই কষ্ট কত বড় কাম মত কইছস না হঠাৎ হাদি আমার মুষ্টি হবে তো তোরা কি হবে বিশ্বাস করো না তোর মা নে মমি আল্লাহ আল্লাহ গো তুমি দেখো আমি যদি সপ্তাহিতে বিচারটা তুমি করে না তোমার কাছে বিচারটা দিলাম